নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। যারা যারা এই রেসিপিটা অলরেডি খেয়েছেন তারা জানবেন কেমন খেতে, আর যারা খাননি তারা তো অবশ্যই বানাবেন। আর এমন রেসিপি একবার বানালে ঠিক মন ভরবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এইরকম রেসিপি আমি আজকে করে দেখাবো, একদম দিল্লি ওল্ড দিল্লি স্টাইল চিকেন চাঙ্গেজি। এতটা সুস্বাদু চিকেনের একটা রেসিপি, সম্পূর্ণ আলাদা। অন্যান্য যত চিকেনের রেসিপিকে আলাদা রাখলে চিকেন চাঙ্গেজিকে একদিকে রাখতেই হবে, এমন একটা রেসিপি। রুটি, পরোটা, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে আপনি, নান, কুলচা সব কিছুর সঙ্গে চলবে, এতটাই অপূর্ব খেতে হয়। চলুন দেখিয়ে দিই কীভাবে পারফেক্ট ওল্ড দিল্লি স্টাইল চিকেন চাঙ্গেজি আপনি বাড়িতেই বানিয়ে ফেলবেন, আমার পদ্ধতি যদি অবলম্বন করেন। এইবার বানিয়ে দেখাই। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, চিকেন নিতে হবে। চিকেনটা ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কেজি চিকেন, 1 কেজি চিকেন। এইবার করতে হবে ম্যারিনেশন। প্রচণ্ড ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই ম্যারিনেশনের ওপর নির্ভর করছে চিকেন চাঙ্গেজি কতটা খেতে ভালো হবে। চলুন ম্যারিনেশনটা দেখিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, অ্যাড টার্মেরিক পাউডার, হাফ টিস্পুন টার্মেরিক পাউডার। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ, অ্যাড 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ফর বেটার কালার। দিয়ে দেবো কোয়ার্টার টিস্পুন গরম মশলা, অ্যাড কোয়ার্টার টিস্পুন গরম মশলা। দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ ফুড কালার, এটা অপশনাল। অ্যাড 2 to 3 pinch food color, red food color or saffron food color. You can add it for better color and texture, or you can skip it. দিয়ে দেবো 1.5 চা চামচ ভিনিগার, অ্যাড 1.5 teaspoon vinegar. You can add fresh lime juice. দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, অ্যাড হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট অ্যান্ড হাফ টিস্পুন গার্লিক পেস্ট। এবার হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মিক্স করে দিতে হবে, মিক্স ইট প্রপারলি। এবার এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। ম্যারিনেট ইট ফর 2 hours ফর বেটার টেস্ট। এইবার নিয়ে নেবো একটা প্যান, টেকে প্যান। দিয়ে দেবো 3 থেকে 4 চামচ সাদা তেল, অ্যাট 3 to 4 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো 6টা এলাচ, অ্যাড 6 পিস কার্ডামম। আর দিয়ে দেবো 6টা দারচিনি, লবঙ্গ, অ্যাড 6 পিস ক্লোভস। 15 থেকে 20টা দিয়ে দেবো কাজু, অ্যাড 15 to 20 pieces হোল ক্যাশিউ নাটস, অ্যান্ড ফ্রাই ইট প্রপারলি। ভালো করে এটাকে ভেজে নিতে হবে, রোস্ট করে নিতে হবে। দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, অ্যাড ফাইনলি সাইজ 4 মিডিয়াম সাইজ অনিয়ন। এবার 1 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভাজতে হবে, ফ্রাই ইট ফর 1 minute। এবার দিয়ে দিতে হবে 4টে বড় সাইজের টমেটো, অ্যাড 4 নাম্বার অফ চপড টমেটোস। এবার দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, অ্যাড 3 to 4 pieces স্লাইসড গ্রিন চিলিজ। ফ্রাই ইট প্রপারলি। দিয়ে দেবো সামান্য একটুখানি জল যাতে পুড়ে না যায়, অ্যাড সাম ওয়াটার টু অ্যাভয়েড বার্নিং দ্য মশালাস। নাও কুক ইট ফর 10 minutes। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কুক করে নিতে হবে। এবার ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ভালো করে এটা কিন্তু কুক হয়ে গেছে। আফটার 10 minutes ইটস কুক পারফেক্টলি। নাও ইট ট্রান্সফার টু এ মিক্সার গ্রাইন্ডার।
আফটার কুল ডাউন। এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ট্রান্সফার করে ভালো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার সেম প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। অ্যাড সাম রিফাইন্ড অয়েল। নাও অ্যাড 6 pieces green cardamom and 6 pieces cloves। 6টা সবুজ এলাচের দানা আর দিয়ে দেবো 6টা লবঙ্গ দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। এবার লো ফ্লেমে 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। অ্যাড 2 teaspoon কাশ্মীরি রেড চিলি পাউডার অন লো হিট অ্যান্ড মিক্স ইট প্রপারলি ফর বেটার কালার। Add half teaspoon turmeric powder and mix it properly on low heat। এইবার অ্যাড করে দিতে হবে পেস্টটা। অ্যাড দ্য টমেটো অ্যান্ড ক্যাশিউ নাট পেস্ট। এবার ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স ইট প্রপারলি। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। অ্যাড সাম সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ চাট মশলা। অ্যাড 2 tablespoon চাট মশলা। এবার দিয়ে দেবো 2 tablespoon ধনের গুঁড়ো। অ্যাড 2 tablespoon কোরিয়েন্ডার পাউডার। নাও মিক্স ইট প্রপারলি অন মিডিয়াম হিট। এইবার মিক্সার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। অ্যাড দ্য ওয়াশড ওয়াটার মিন্স গ্রাইন্ডার ওয়াশড ওয়াটার। After mixing the mixture, now add 100 grams beaten curd। দিয়ে দেবো 100 গ্রাম ফেটানো টক দই। এবার মিক্স করে দিতে হবে ভালো করে। আফটার অ্যাড দ্য কার্ড মিক্স ইট প্রপারলি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ চিনির গুঁড়ো। অ্যাড হাফ টিস্পুন সুগার পাউডার টু ব্যালেন্স দ্য টেস্ট অফ কার্ড। এবার ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে এটা মশলাটাকে কষানোর জন্য। এবার চিকেনটা রেডি করে নেব। ক্লোজ দ্য লিড অ্যান্ড কুক ইট অন লো হিট ফর 10 minutes। ঠিক 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন চিকেনটা একদম ম্যারিনেশন পারফেক্ট হয়েছে। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। ম্যারিনেশনটা খুব সুন্দর করে লেগে গেছে। আফটার 2 hours the marination of chicken is perfect। Now it's roast the chicken properly। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তাওয়া দিয়ে দেবো একটা পরিমাণ মতো সাদা তেল। টেক এ তাওয়া অ্যান্ড add some refined oil and add 1 teaspoon clarified butter means ghee। Mix it properly। আর দিয়ে দেবো 1 চামচ ঘি যাতে এটা টেস্টটা দারুণ হয়। এইবার এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। অ্যাড দ্য চিকেন অ্যান্ড ফ্রাই ইট প্রপারলি আনটিল গোল্ডেন ব্রাউন কালার অ্যাপিয়ার্স। ফার্স্ট ব্যাটে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইবার দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। অ্যাড 1 teaspoon জিঞ্জার পেস্ট অ্যান্ড 1 teaspoon গার্লিক পেস্ট। ফ্রাই ইট প্রপারলি। এটাকে ভালো করে ভাজা করতে হবে চিকেনের সঙ্গে। এই কারণ গ্রেভির মধ্যে কিন্তু আমরা গার্লিক আর জিঞ্জার পেস্ট কিন্তু দিইনি। এইখানেই ভাজা ভাজা করতে হবে আর এই প্যানের যত চিকেন আছে ধরে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে চিকেন ফ্রাইটা একদম রেডি। আর ওদিকে চলে এসেছি। দেখুন গ্রেভিটা আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটাও রেডি। এইবার দিয়ে দিতে হবে ফ্রায়েড চিকেনগুলো। অ্যাড দ্য ফ্রায়েড চিকেন অন দ্য গ্রেভি অ্যান্ড মিক্স ইট প্রপারলি অ্যান্ড অলসো অ্যাড দ্য প্যান ফ্রাইড মশালা। ইট কন্টেন্স লটস অফ ফ্লেভার, ডোন্ট ওয়েস্ট ইট। এইবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। ক্লোজ দ্য লিড for 15 minutes on low heat until it's cooked properly। In between, after 10 minutes, open the lid and add 1 teacup milk, regular milk for better taste and texture
দিয়ে দিতে হবে মাঝখানে 10 মিনিট পর ঢাকনাটা তুলে 1 কাপ চা কাপের 1 কাপ গরম দুধ, আর দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা, অ্যাড হাফ টিস্পুন গরম মশলা। ফ্লেমটা লোতে রেখেই এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে যতটা গ্রেভি আপনারা খেতে চান। একদম ঝোলঝোল কিন্তু ভালো না, এটা সেমি থিক গ্রেভি হবে, আর নান রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। ঠিক টোটাল 15 মিনিট পর এখানে দিয়ে দেবো 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আফটার 15 মিনিটস অ্যাড 4 নাম্বার অফ গ্রিন চিলিস। দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা, অ্যাড সাম চপড ফ্রেশ কোরিয়েন্ডার অ্যান্ড হাফ টিস্পুন চাট মশলা ফর চটপটা ফ্লেভার। দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা চটপটা স্বাদের জন্য। এবার দিয়ে দেবো একটা বাটি, তার মধ্যে দিয়ে দেবো চারকোল, অ্যাড এ বোল মিন্স চারকোল বোল অ্যান্ড অ্যাড সাম ক্লারিফাইড বাটার ফর স্মোক। তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে এবার ভালো করে এটাকে 15 মিনিট রেখে দিতে হবে যাতে ধোঁয়াটা অ্যাবজর্ব করে নেয়। আফটার স্মোক কামস আউট, ক্লোজ দ্য লিড ফর 15 মিনিটস। After 15 minutes, open the lid. It's perfectly cooked chicken changezi ready to eat. চিকেন চাঙ্গেজি একদম রেডি। এইবার আপনি পরিবেশন করুন আপনার নিজস্ব পছন্দের রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রচুর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।